إياك نعبد وإياك نستعين ولا الضالين. يا أيتها النفس المطمئنة راضية فادخلي في عبادي وادخلي جنتي. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. আগে আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমি একটা দায়িত্ব গ্রহণ করার পরে আমি যদি সেই ভালো মানুষের সমাজে হেনস্থা না হইতে হয়, আবার কেউ অপরাধ করার পরও সেজন্য আবার পুনরায় অপরাধ করার সুযোগ না পায়, এটা আপনাদের প্রতি অনুরোধ। আপনার কিন্তু আবার ওইখানের জন্য আবার একটা কমিটির সূত্রপাত করে। এটা আমার শিক্ষক সমিতির কেন্দ্রেই দেখছি। আমরা যখন প্রথম চাকরি করি একটা কমিটি ছিল, তখন এই কমিটির কিন্তু গুরুত্ব থাকে না। আপনারা সকলে মিলে একত্রে থাকবেন। সেই কমিটির একটা সদস্য হলে যারা সভাপতি, সেক্রেটারি বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা থাকবেন, তাদের কৃতকর্ম যদি ভালো হয়, মানুষের ব্যক্তিগতভাবে আমি আমার একটা দলের সাপোর্ট থাকতেই পারে, হ্যাঁ, এক একজনের এক একটা থাকতেই পারে। সাংবাদিকতার ক্ষেত্রে দেখার ভেতরে গিয়ে হয়তো কিছু কিছুটা বোঝাও যায়, হ্যাঁ, কিন্তু সেটা যদি একেবারে উলঙ্গভাবে হয়ে যায় তাহলে কিন্তু সেটা মানুষের আজকে সবার সমালোচনা যাবে। দাঁড়িয়ে তাদের অবস্থান রাখতে পারে, তাদের সত্য কথা বলতে পারে এবং আপনাদের সুদৃষ্টি সহযোগিতা কামনা করে আজকে আপনারা আমাদেরকে যে কমিটি উপহার দিয়ে যাবেন, আশা করি আপনাদের সম্মান বজায় রাখবার জন্য আমাদের সকল প্রয়োজনীয় চেষ্টা থাকবে। আমরাও চাই সৎ পথে সততার সাথে সাংবাদিকতা করতে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত প্রেস ক্লাব বিধায় আমরা আমাদের এই গঠনতন্ত্রে আপনাদের অভাব আমরা অনুভব করে আমাদের কিন্তু আমরা আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি। আমাদের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেই নির্বাচন কমিশনে আপনারা 3 জন এখানে অন্তর্ভুক্ত রয়েছেন। তো আশা করি আমাদের
আমাদের পরামর্শ দেওয়ার দায়িত্ব আপনাদের। আগামী কমিটির মেয়াদ পূর্তির পূর্ব পর্যন্ত আপনারা আমাদের উপদেষ্টা পরিষদেও থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদের মাধ্যমে আপনাদের এইখানে যারা আছে মুক্ত আলোচনাটাই হোক, আপনাদের যারা হয়তো প্রস্তাব দিয়ে দেখেন যে কে কোন পদ চায়, আমরা আশা করি সেটাকে যদি একটা পদের বিপরীতে একাধিক প্রার্থী থাকে তাহলে নিয়ম অনুযায়ী, আপনাদের নিয়ম অনুযায়ী যেটা করার আপনারা সেটা করবেন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবুল খায়ের খানকে তার গঠনমূলক বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন হাফেজ আবু জাফর আহমেদ, প্রেসিডেন্ট বাংলাদেশ ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখা। প্রেসিডেন্ট বাংলাদেশ ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত শিবচরের নিবন্ধিত প্রেস ক্লাবের আজকের এই কমিটি গঠন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার সহ আমাদের সহযোগী কমিশনারগণ, উপস্থিত আছেন বিভিন্ন টিম, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা।